কেন দেখো কারণ আছে এই দেখেন জাস্ট ইমাজিন করো এটা কত 0 90 কত 180 270 আবার কত 360 না রাইট জাস্ট এবার এই তো তো এখানে তুমি যদি আমরা সাইন ওয়েভ ড্র করি দেখেন জিনিস এরকম এই যে এই এটা কি আমরা দেখাই ব্যাপারটা এরকম হচ্ছে না তাহলে দেখেন জিনিসটা কি দাঁড়ালো এই যে 0 এই সাইকেল এটা কত ডিগ্রি 90 এটা কত 180 এটা কত 270 কত 360 জিনিসটা কি বুঝতে পেরেছেন জি স্যার তাহলে একটা ফুল সাইকেল মানে কত 360 ফুল সাইকেল মানে কত 360 তাহলে আমরা এখানে একটু ভালো করে দেখেন একটা ফুল সাইকেল মানে 360 তো ফেজ কে আমরা অ্যাঙ্গেল দিয়ে যদি বুঝাই ইন টার্মস অফ থিটা তাহলে যে এখান থেকে এ থেকে শুরু করে এই একটা ফুল সাইকেল যেহেতু ডিসপ্লেসমেন্ট টাইম একটা ফুল সাইকেল কমপ্লিট হওয়ার টাইমকে কি বলা হয় এই দেখেন টি টাইম পিরিয়ড ঠিক ওই টাইমে ওয়েভ যে ডিসটেন্স ট্রাভেল করে সেই ডিসটেন্সটা কি ওয়েভ লেন্থ এই দেখেন ল্যামডা আর একটা সাইকেল কমপ্লিট হওয়ার টাইম যদি ডিগ্রিতে বুঝাই তাহলে কত ডিগ্রি 360 আর পাই রেডিয়ানে বুঝালে টুয়াইস পাই রেডিয়ান হ্যাঁ ক্লিয়ার বিষয়টা তাহলে এবার আসেন এটা হচ্ছে একটা ফুল সাইকেল টি পিরিয়ড এটা হাফ কি এই যে t/2 টাইমটা কত টাইম কিন্তু অর্ধেক আর আমি ইন টার্মস অফ ডিসটেন্স বলি তাহলে কত হবে λ/2 আর যদি হাফ সাইকেল বলি 180 বা পাই এবার এটা কি বি কি এটা কোয়ার্টার সাইকেল তাহলে কোয়ার্টার টি এর কোয়ার্টার তাহলে ওয়েভলেন্থেরও কোয়ার্টার ওয়েভলেন্থেরও কি কোয়ার্টার কারণ কি টাইম পিরিয়ডের ডিফারেন্স টি একটা পিরিয়ডের ডিফারেন্স টি ইকুয়ালস টু ওয়েভলেন্থের ডিফারেন্স কত ল্যামডা কারণ একটা টাইম পিরিয়ড মানে একটা ওয়েভ কমপ্লিট হওয়ার টাইম ততক্ষণ ওয়েভ যে ডিসটেন্স ট্রাভেল সেটা ওয়েভলেন্থ আর ওটাও একটা সাইকেল কমপ্লিট হওয়ার টাইম সেটা ইকুয়ালস টু কত এই যে 360 ডিগ্রি বা টুয়াইস পাই তাহলে এবার খেয়াল করেন এই যে কোয়ার্টার সাইকেল মানে কত 90 ডিগ্রি বা π/2 90 ডিগ্রি বা π/2 সেটা আবার ইন টার্মস অফ ওয়েভলেন্থ বললে কত হবে λ/4 λ/4 আর টাইম ডিফারেন্স কত t/4 ক্লিয়ার এখানে আবার t/4 আর π/2 মিলিয়ে ফেলে এটা মিলাবে না তাহলে এখানে এবার আমি একটা কাজ করি পয়েন্টসগুলোকে ধরি ধরেন আমি প্রথমে a আর b এর সাথে চিন্তা করলাম এই দেখেন a আর b এর মধ্যে টাইম পিরিয়ডের ডিফারেন্স কত t/4 আর সেটা যখন ইন টার্মস অফ ওয়েভলেন্থ বলা হয় তখন বলা প্যাথ ডিফারেন্স কি বলা হয় প্যাথ ডিফারেন্স বা পাথ ডিফারেন্স ওয়েভলেন্থ ডিফারেন্সটা কি পাথ ডিফারেন্স ওয়েভলেন্থ মানে একদিন আপনাদের কতটুকু রাস্তা বেশি ট্রাভেল করেছে বা কম মানে a থেকে b কতটুকু ডিসটেন্সে আছে স্যার টাইম ডিফারেন্স কি টাইম ডিফারেন্স হচ্ছে মনে করো হচ্ছে টাইমের ডিফারেন্স এই যে এটা হচ্ছে শুরুতে টাইম 0 হ্যাঁ 0 তাহলে এটা কি ওই মানে ওই ইনস্ট্যান্ট এটা শুরু করলাম টাইম 0 এটা কিছুক্ষণ পরে না সেই টাইমটা ডিফারেন্সটা কতটুকু t/4 এর টাইম ডিফারেন্স আচ্ছা রাইট তাহলে তখন ততক্ষণে এটা তো এই a হচ্ছে এটা ডিসটেন্স ট্রাভেল করেছে এতটুকু সেটা কতটুকু λ/4 ক্লিয়ার এই যে এটাই প্যাথ ডিফারেন্স কতটুকু রাস্তা বেশি ট্রাভেল করেছে বা কম ট্রাভেল করেছে মানে প্যাথের যে ডিসটেন্স ট্রাভেল বাই দা ওয়েভস তার যে প্যাথের ডিফারেন্সটা তাহলে সেটা কত সেটা হচ্ছে তোমার λ/4 ফেজ ডিফারেন্স কত 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হচ্ছে আপনার 90 ডিগ্রি বা অর π/2 অর কি π/2 কারণ ডিগ্রিতে বলে 90 ডিগ্রি আর রেডিয়ানে বলে কত π/2 দুইটাই জানতে হবে এবার আসেন হচ্ছে আপনি a এর সাথে যদি c নেন a এর সাথে c দেখো তো টাইম ডিফারেন্স কত t/2 প্যাথ ডিফারেন্স কত λ/2 এটা কত 180 ডিগ্রি বা পাই আচ্ছা এরপর আসেন হচ্ছে এবং একটু ভালো করে খেয়াল করে দেখেন 180 ডিগ্রি বা পাই এবং a আর c এক্স্যাক্টলি অপোজিট না কারণ a আর c এই দেখেন এই যে a আর হচ্ছে c দেখেন অপোজিট হ্যাঁ এটার ভেলোসিটি প্লাস v max এর মাইনাস v max একদম এক্স্যাক্টলি অপোজিট ডিসপ্লেসমেন্ট 0 অ্যাক্সেলারেশন 0 এখন 0 তার অপোজিট বলে কিছু নাই তার মানে কি তাদের যে প্রপার্টিজ গুলো এক্স্যাক্টলি অপোজিট যখন এক্স্যাক্টলি অপোজিট হয় তখন আমরা বলি দে আর ইন অ্যান্টি ফেজ কি দে আর ইন অ্যান্টি ফেজ অ্যান্টি ফেজ আচ্ছা স্যার এখানে অ্যান্টি ফেজ হওয়ার জন্য কি কি অপোজিট হওয়া লাগে খালি ভেলোসিটি না সবকিছু
অ্যান্টি বলছেন সবকিছু স্যার ডিসপ্লেস বাই জিরো, তার অপোজিট কিছু নাই, জিরো নেগেটিভ তো নেগেটিভ, ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এইটা কিসে আছে? অ্যান্টি ফেজ। আচ্ছা স্যার, HOB তে 90 ডিগ্রিজ কেন? হ্যাঁ, HOB 90 ডিগ্রিজ কেন? এই দেখেন একটা কোয়ার্টার সাইকেল, সেখানে এটা হচ্ছে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স তো 90। সেটা ফেজে কেমন? হ্যাঁ, ফেজে কেমন? ফেজে না তো, আমি কই লিখলাম, আমি লিখলাম তো ফেজ ডিফারেন্স, ফেজে তো না। এখানে আমি কি রিলেশন লিখি নাই, এর রিলেশন লিখবো কি জানেন? 90 ডিগ্রি আউট অফ ফেজ, কি লিখবো তো? মানে ফেজ না 90 ডিগ্রি ভাবে বলা যায়, অথবা বলা যায় কি 90 ডিগ্রি আউট অফ ফেজ। আবার কোনটা এই মাঝখানে এই টার্মটার মাঝখানে ফোন দেখা লাগে বাবা। এবার আসলে হচ্ছে এর সাথে ডি আনেন, এর সাথে ডি টাইম ডিফারেন্স কত? 3t/4, আর ইন ওয়েভ প্যাথ ডিফারেন্স কত? 3 λ/4। ফেজ ডিফারেন্স কত? 270 ডিগ্রি বা কত? 3π/2। তো এখানে আমরা কি বলবো? জাস্ট বলবো হচ্ছে 270 ডিগ্রি আউট অফ ফেজ। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমি এর সাথে ই টানি, এর সাথে ই টানলাম, টাইম ডিফারেন্স কত? t, প্যাথ ডিফারেন্স কত? ল্যামডা, ফেজ ডিফারেন্স কত? 360 ডিগ্রি বা 2 ইনটু কত? 180 ডিগ্রি বা এখানে কি 2π। এটা হচ্ছে ইন ফেজ, স্যার এন্টি ফেজ মানে ও সেম সেম ইন ফেজ। তাহলে আমরা একটা জিনিস ওখানে দেখলাম যে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হলে অ্যান্টি ফেজ হয়, আর বা পাই রেডিয়ান 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হলে অ্যান্টি ফেজ হয়, আবার বা 360 ডিগ্রি যদি হয় তাহলে কি ইন ফেজ হয়। আচ্ছা, এবার আমি ধরো আরেকটা জিনিস বলি, এর সাথে তুমি আই টানো, এর সাথে আই, এটা কত? 2t, প্যাথ ডিফারেন্স কত? 2 ল্যামডা, এটা কত ডিগ্রি? 720 ডিগ্রি, রাইট?